সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি অনন্য রাসেল। আমার ছোটবেলার মেলা মুড়াগাছা মেলা, এখানে আসছি। আমি একটু এই মুড়াগাছা মেলা সম্পর্কে আপনি একটু বলেন, এই মেলা কেন কি জন্য হয়? এই মেলা এই সত্য যুগের কথা। বলেন। সেই ধর্মরাজ যুধিষ্ঠির ছিল, তারা এই যে নিমগাছিতে মানে অজ্ঞাতবাসে আসছিল। এসে ওই ওখানে 5 ভাই ধরেই থাকে। ওই ভীমের পান্ডি আছে যে, হ্যাঁ, নিমগাছি রাজবাড়ি ওখানে ছিল। থাকার পর 5 ভাই আসছে এখানে একটু মানে এখানে তীর্থ ধাম তো না, এখানে মুড়াগাছা এই চানের মেলা চান করে আসছিল। ওই নিম গাছে এখানে এসে চান করছে। চান করে গেছে মানে ওটাই শুরু, ওখান থেকেই শুরু। তখন আসছে দাদা আসেন পরে বললো দাদা আসো। আসার পর বললো যে আসতেছ, এরে তেরে শুরু হইলো। তারপরে বললো যে দাদা আলু রে। তখন বললো দাদা ভাই আর যাওয়া হইলো না। অর্ধেক আসছিল, অর্ধেক এসে ফিরে চলে গেছে। ওই পার্থের ফিরে অর্ধেক এসে চলে গেছে। তখন জল আরো কম ছিল। দাদা আর যাওয়া হবে না, এখন এখানে আমরা বিদায়। তা কলি গ্রাস করে দিছি, অর্ধেক কলি গ্রাস করে দিছি। যতক্ষণ আসিল ততক্ষণ আমরা আপনি মানে বড়দের সম্মান করে গেছি। আর যখন বড় দাদা, বড় ভাই ধর্মরাজ যুধিষ্ঠির যখন অসম্মান করলো, আলু রে আসতেছে, এই যে ভাষা যখন করে গেলো, তখন বললো যে আর যাওয়া যাবে না। এখান থেকে আমরা আগে তো এখানে স্নান করতে, এবার স্নান করতেছে না যে, আমরা ফিরে যাই। ওই পার্থেন স্নান করে ফিরে চলে গেছে। আগে দেখতাম এখানে স্নান হইতো, এখন স্নান হয় না। সকালে। আপনি কোন জায়গা থেকে আসছেন? এইটা হচ্ছে তাহলে গঙ্গার দেবী। আমাদের অঞ্চলে গঙ্গার দেবী অতই নয়, এটা হচ্ছে গঙ্গা দেবী। আর এই যে গঙ্গা স্নান, এই নদীর নাম কি? করতোয়া নদী, কিন্তু গঙ্গা স্নান হচ্ছে। এখানে তো হয় না, এখানে পানি শুকায় না মনে হয়। এইখানে স্নান হয়। আমাদের অঞ্চলে 2টা স্নানের ভালো জায়গা আছে, একটা হচ্ছে এটা, আর একটা হচ্ছে আমাদের ভবানীপুরে। এইটাই স্নানঘাট না ওইটা স্নানঘাট? 2টা স্নানঘাট।